আমরা অনেকে পড়ি না, যেমন জুমার ফজর পর থেকে বা জুমার পরেই পড়তে পারেন সূরা কাহফ। এই সূরা কাহফ পড়তে হবে। এই সূরা কাহফের অনেক ফজিলত আছে। কেউ যদি সূরা কাহফের 10টি আয়াত মুখস্থ করতে পারে আর প্রতি জুমায় বা প্রতিদিন যদি সে পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা এই বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরা কাহফ কেন? আসহাবে কাহফ নামে একটি ঘটনা আছে। যেহেতু কথার প্রসঙ্গে চলে আসছে সূরা কাহফ, আমাদের নবীর আগের যুগে একজন জালিম বাদশা ছিল। তো 7 জন যুবক এক হেরা গুহার মধ্যে তারা 350 বছর ঘুমন্ত অবস্থায় ছিল। বিদায় তাদেরকে আসহাবে কাহফ বলা হয়। কেন তারা 350 বছর এই পাহাড়ে গুহার মধ্যে কেন ঘুমন্ত অবস্থায় ছিল 350 বছর? তারা যে যুগে ছিল, তারা যুবক ছিল। ওই যুগে একজন জালিম বাদশা ছিল। তার রাজ্যের সকল লোকদেরকে বললো যে তোমরা আমার কথা শোনো, আমরা যে মূর্তি বানাই সেই মূর্তির পূজা করো। এক মূর্তির পূজা করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারোর সামনে সেজদা করা যাবে না। তখন সবাইকে এত বাধ্য করলো যে আমার মূর্তি পূজা করতেই হবে। আর বললো যে মূর্তির নামে সবাই গরু কুরবানি দিতে হবে, বকরি কুরবানি দিতে হবে, উট কুরবানি দিতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত! এই 7 যুবকের পিতা মাতা এত সম্পদশালী ছিল, ওদের এক একজন ছেলে 7 জন যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা হেদায়েত দিতেন। ওই 7 জন যুবক যখন জালিম বাদশা সবাইকে অত্যাচার করতেছে যে আমাকে সেজদা না করলেই, মূর্তি পূজা না করলেই তোমাদেরকে হত্যা করে ফেলবো, তখন ওই 7 জন যুবক হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একসাথে কিভাবে মিট করে দিয়েছেন। 7 জন যুবক বলতেছে আমরা একমাত্র এক আল্লাহর ইবাদত করবো, আল্লাহর কুদরত ভাবে সেজদা দেব, অন্য কারো ইবাদত করবো না। কারণ আল্লাহ তারা যদি অন্য কারো পাওয়ার মধ্যে অন্য কারো যদি পূজা করে সেজদাতে, তাহলে এটা শিরক হবে। বললো আসমানের মালিক, জমিনের মালিক, আমরা তারই ইবাদত করবো, তিনি হলেন আমাদের একমাত্র আল্লাহ। যখন একথা খবর পাইল জালিম বাদশা বলল তোমরা তো যুবক, দেখো এখনো সময় আছে, তোমরা এখান থেকে ফিরে আসো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে তো হেদায়েত দান করেছেন যে তারা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে। তো বাদশা বলল তোমাদেরকে হত্যা করে ফেলবো, তোমার যুবক অবস্থায়, এই জন্য আমি হত্যা করি নাই, এখনো সময় আছে, দেখো তাড়াতাড়ি চলে আসো। যখন তারা 7 জন যুবক কোন অবস্থায় মানতে রাজি না, তখন জালিম বাদশা তাদেরকে আনার জন্য, হত্যা করার জন্য কত হুমকি, কত চক্রান্ত চালিয়েছে।